নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বিবাহ বিচ্ছেদ নেওয়ার জন্য কতগুলো গ্রাউন্ড আছে এবং সেই গ্রাউন্ডগুলো নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। সেই গ্রাউন্ডগুলো রয়েছে, সেই গ্রাউন্ডগুলো বাদেও একটা গ্রাউন্ড, একটি নতুন একটা নতুন বিষয়ের উপরে কিন্তু এখন সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে। এটি অনেক দিন ধরে এই বিষয়টার উপরে কিন্তু চর্চা চলছিল এবং তারপরে কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে কিন্তু এটা কিন্তু তকমা পেয়েছে যে এইভাবে কিন্তু ডিভোর্স করা যাবে পরবর্তীকালে। কারণ সুপ্রিম কোর্ট এই ধরনের একটি কেসে কিন্তু সেই ধরনেরই রায় দিয়েছে। কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, কি সেই গ্রাউন্ড, সেই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ আলোচনার সঙ্গে থাকতে হবে। এবং এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এরকম আইনি আলোচনা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনেক বেশি মোটিভেটেড হই এবং আপনাদের জন্য আরও বেশি এ ধরনের আইনি আলোচনা আনার জন্যে কিন্তু আমরা তৎপর হয়ে উঠি। তো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। সুপ্রিম কোর্ট রিসেন্ট একটি জাজমেন্টের মাধ্যমে কিন্তু একটি রায় দিয়েছেন, যে ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের গ্রাউন্ড কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, যেমন ক্রুয়েলটি, ডিজার্শন কিংবা কনভার্সন। এই ধরনের বিভিন্ন গ্রাউন্ড যেগুলো আছে, সেই গ্রাউন্ডগুলো ছাড়া এই নতুন গ্রাউন্ডের উপরে, এই গ্রাউন্ডটা হচ্ছে ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ। অর্থাৎ বিবাহ বন্ধন যখন সম্পূর্ণ এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং সেই পর্যায়ের পর থেকে কোনোভাবে সম্ভব হয় না দুই পক্ষের তরফে সংসার করা। হয়তো তথাকথিত যে গ্রাউন্ডগুলো দেওয়া আছে আইনের বইয়ে, সেই গ্রাউন্ডগুলোতে হয়তো ডিভোর্স চাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেই ধরনের কোনো গ্রাউন্ডই হয়নি। অর্থাৎ ক্রুয়েলটিও হয়নি, ডেজার্শনও হয়নি, কনভার্সন হয়নি, এই ধরনের কোনো জিনিস কিংবা অ্যাডাল্ট্রি হয়নি, কোনো জিনিস এই ধরনের কোনো যে গ্রাউন্ডগুলো বলা আছে সেই গ্রাউন্ডগুলোর কোনোটাই হয়নি। শুধুমাত্র দুজন দম্পতি তারা মনে করছেন, দুজন মানুষ, একজোড়া দম্পতি তারা মনে করছেন যে তাদের মধ্যে আর দাম্পত্য জীবন আর সংরক্ষণের কোনো জায়গা নেই, কোনোভাবেই আর তাদের দাম্পত্য জীবন ঠিক হবে না। শুধু সেই গ্রাউন্ডের উপরে কি ডিভোর্স নেওয়া যায় না? এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরেই কিন্তু আলোচনা করা হচ্ছিল, একটা চর্চা চলছিল এবং বিভিন্ন হাইকোর্ট থেকে কিন্তু যেহেতু কোনো আইন নেই, তাই জন্যে শুধুমাত্র এরকম একটা গ্রাউন্ড হলে সেই গ্রাউন্ডের উপরে কিন্তু ডিভোর্স হতো না। কিন্তু রিসেন্ট সুপ্রিম কোর্ট কিন্তু এই গ্রাউন্ডের উপরে কিন্তু ডিভোর্স দিয়েছেন এবং এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই রায়কে হাতিয়ার করে কিন্তু আমরা পরবর্তীকালে এই গ্রাউন্ডের উপরেও ডিভোর্স নিতে পারবো। শুধুমাত্র দুজন মানুষ একসঙ্গে থাকতে পারছে না, যখন সেই পজিশনটা এসে যাচ্ছে যে একসঙ্গে থাকার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু শুধুমাত্র কোনো গ্রাউন্ড নেই বলে তথাকথিত যে আইনের বইয়ে যে গ্রাউন্ডগুলো বর্ণনা রয়েছে সেই গ্রাউন্ডগুলো তাদের মধ্যে কোনোটাই ঘটেনি। শুধুমাত্র তারা একসঙ্গে থাকতে পারছে না, তাদের একসঙ্গে মতের মিল হচ্ছে না, সেই কারণে তারা ডিভোর্স নিতে পারবে না। এইটা কিন্তু এখন থেকে আর হবে না। তারা এখন থেকে যে এই গ্রাউন্ডগুলো ছাড়াই শুধুমাত্র তারা নিজেরা একসঙ্গে থাকতে চাইছে না, এই গ্রাউন্ডের উপরে কিন্তু ডিভোর্স নিতে পারবে। তো বন্ধুরা, এটা একটা সুপ্রিম কোর্টের একটা কালজয়ী কিন্তু একটা জাজমেন্ট এবং এই জাজমেন্টের মাধ্যমে এখন কিন্তু আপনারা, যদি আপনাদের এই ধরনের কেস হয়ে থাকে, আপনারা কিন্তু এই জাজমেন্টের মাধ্যমে কিন্তু ডিভোর্স পেতে পারবেন, যাতে পরবর্তীকালে এই
যে আইনটা, এটা হয়তো আইন হয়ে যাবে এবং পরবর্তীকালে একটা সেকশন হয়তো ইনক্লুডেড হবে আইনের বইয়ে। এই ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ, এই যে গ্রাউন্ডটা, এটা কিন্তু এই গ্রাউন্ডের উপর কিন্তু বিদেশে কিন্তু ডিভোর্স পাওয়া যেত অনেক দিন আগের থেকে। এই গ্রাউন্ডটা কিন্তু বিদেশে ডিভোর্স পাওয়া যায়, কিন্তু আমাদের ভারতে এই গ্রাউন্ডটার উপরে কিন্তু ডিভোর্স পাওয়া যেত না। এখন এই গ্রাউন্ডের উপরে কিন্তু ডিভোর্স পাওয়া যাবে, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায়ের উপরে ভিত্তি করে আমরা ডিভোর্স কিন্তু পেতে পারবো। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আমাদের সঙ্গে যদি অনলাইনে কথা বলতে চান, ফোনে কথা বলতে চান, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনারা আপনাদের আইনি সমস্যার সমাধান পেতে পারেন। তবে টাইমিং নিয়ে অনেকেই প্রশ্ন করেন, আমি টাইমিংটা বলে দিচ্ছি। প্রত্যেক দিন রাত্রির 8টা থেকে 9:30টার মধ্যে ফোন করবেন। আর রবিবার দিনকে সকাল 10টার পর থেকে দুপুর 1:30টা অবধি ফোন করতে পারেন। তারপর আবার বিকেল 4টের পর থেকে 9:30টা অবধি কিন্তু আপনারা ফোন করতে পারেন। তো আশা করি আপনারা আজকে যে ভিডিও সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।